ভুবনেশ্বর কুমারকে যখন দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তখন সবাই ভেবেছিল তাদের বোলিং বিভাগের মেইন ম্যান হবেন তিনি। কেননা দুইটি দলের সাথে নিলামের লড়াই শেষে তাকে দলে নিতে সক্ষম হয় ফ্র্যাঞ্চাইজিটি, কিন্তু প্রথম ম্যাচে একাদশী জায়গা হয়নি তার। এমনকি ইম্প্যাক্ট সাবস্টিটিউটের তালিকায় ছিল না তার নাম। তবে কি টিম ম্যানেজমেন্টের প্রাথমিক পরিকল্পনায় তাকে রাখা হয়নি? না, এসব কিছু না। টসের সময় অধিনায়ক রজত পাতিদার ভুবনেশ্বরকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট না করলেও পরবর্তীতে জানা গিয়েছে সে রহস্য। মূলত হালকা ইনজুরি থাকায় তিনি খেলেননি টুর্নামেন্টের প্রথম ম্যাচে। অজি তারকা জশ হ্যাজেলউডের সঙ্গে দুই ভারতীয় ইয়াশ দয়াল ও রাসিক সালাম সামলেছিলেন পেস বিভাগের দায়িত্ব। রাসিক কিছুটা খরুচে হলেও হ্যাজেলউড এবং ইয়াশ দারুণ বোলিং করেছিলেন, আর উইকেট তো তিন পেসারই পেয়েছেন। ডেথ ওভারেও তাদের বোলিং ভালো ছিল। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। তবে চোট কাটিয়ে ফিরলে ভুবির একাদশে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। আইপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ভারতীয় পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট তার দখলে। এছাড়া পরপর দুবার পার্পল ক্যাপ দখলে রাখার কীর্তি আছে এই ডানহাতির। গত মেগা নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাকে নিজেদের করে নিতে পেরেছে বেঙ্গালুরু। সেজন্য দলটার খরচ হয়েছে 10.75 কোটি রুপি। বলাই বাহুল্য, তার উপর যথেষ্ট আস্থা রয়েছে টিম ম্যানেজমেন্টের। এর আগে 2009 এবং 2010 আসরে বেঙ্গালুরুর ডেরায় ছিলেন ভুবনেশ্বর, কিন্তু ম্যাচ খেলা হয়নি একটাও। এবারের অধ্যায়ে তাই তিনি কমতি রাখতে চাইবেন না, রাঙিয়ে দিতে চাইবেন নিশ্চয়ই। চোট সেই চাওয়ায় বাধা হয়ে না দাঁড়ালেই হবে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।